হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আমি এখন নাস্তা বানাবো বিকেলের। তো নাস্তা বানানোর জন্য আমি বেসনগুলি নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট আর জিরার ফাঁকি আছে, একটা ডিম দিয়ে আমি সব উপকরণগুলো দিয়ে, একটু চটপটির মশলা, সব উপকরণগুলো দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। তো আমি এখন বেগুনগুলো কেটে নিয়েছি, যে দেখেন বেগুনগুলো আমি এখন এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বেগুনগুলো ভেজে নিব। তো আপনারা দেখতে থাকুন। আপনারা প্রথমে তেলটাকে ভালো করে হিট করে নেবেন। ঠান্ডা তেলের মধ্যে দিলে বেসনগুলো দেখা যায় যে বেগুন থেকে আলাদা হয়ে যায়। আজকে একটু বৃষ্টি বৃষ্টি নেমেছে, তো ভাবলাম যে কি খাওয়া যায়। তো হঠাৎ মনে পড়ে গেল যে একটু পেঁয়াজি বানাই আর বেগুনি করি। বৃষ্টির দিন তো বোঝেনি, মন এটা সেটা খেতে চায়। তো বাহিরের খাবারটা আসলে মোটেও স্বাস্থ্যসম্মত না। এই জন্য কষ্ট করে হলেও আপনারা নিজে ঘরে বাসায় বানিয়ে খাবেন। আর যেহেতু করোনাটা এখনও ভালো হয়নি, বরঞ্চ আরও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সবাই সেফলি বাসায় থাকবেন। পারতপক্ষে প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না, এবং বাহিরের খাবার কখনোই খাবেন না। যতটা পারেন অ্যাভয়েড করে যাবেন, ঘরের খাবার খাওয়ার চেষ্টা করবেন। তো এই যে আমি চুলায় দিয়ে দিলাম, এখন ভাজা হোক। তো এই যে আমার বেগুনিগুলো প্রায় হয়ে আসছে। আপনারা যদি মনে করেন যে ডিমে খাবেন না, যারা ডিম খেতে পারেন না, তারা বেসন এগুলোও করতে পারেন। তো এখন হোক বাকি পিঠটা। তো আপনারা যে দেখলেন তখন উঠালাম, আবার আরেক ব্যাচ দিয়েছি। হাতটা একটু পুড়ে গিয়েছে, তো উঠাতে কষ্ট হচ্ছে। তো এই যে এখানে আমি ডালগুলোকে বেটে নিয়েছি। ডাল বেটে নেওয়ার পরে ডালের মধ্যে
একটু বেসন দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, তারপর চটপটির মশলাও দিয়েছি, আর মরিচ রসুন আদা রসুন তো দিয়েছি, আর মরিচটাকে হালকা একটু বেটে নিয়েছি। আর এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে দিব। লবণ দিতে হবে, লবণ দেওয়া হয়নি, চিনতে একটু লবণ দাও। তো আপনারা যে এইভাবে মেখে নেবেন, সব কিছু দিয়ে এইভাবে মেখে নেবেন। আপনারা মোটামুটি সবাই পারেন পেঁয়াজি বানানো। তারপর আমি যে কিভাবে করি ওইটা দেখালাম। তো আপনাদের পছন্দ হলে এইভাবে বানাবেন। তো মানে যে পরের বেগুনিগুলো তোলা হয়ে গেল, একটা লেগে গিয়েছে। এই যে তো আমার এই যে বেগুনি ভাজা শেষ, দেখছেন। তো আমি এখন পেঁয়াজিটা বসাই দেব। তো এই দেখেন আমার হাতটা পুড়ে গিয়েছে, আমি আঙ্গুলে পেস্ট লাগিয়েছি। তো যাদের হাত পুড়ে যাবে একটা টিপস বলে দেই, হাত পুড়ে গেলে সঙ্গে সঙ্গে আপনারা দাঁত মাজার যে পেস্টটা, ওই পেস্টটা লাগিয়ে দিবেন। পেস্টটা লাগিয়ে দিলে হয় কি আর ফুসকা পড়ে না। আর যদি নারিকেল তেল, সরিষার তেল দেন তাহলে কালো দাগ, ফুসকার যে একটা কালো দাগ হয়, ফুসকা না পড়লেও সেটা হবে না। এই দেখেন আমার আঙ্গুলটা তেলের মধ্যে ডুবে গিয়েছিল এই বেগুনি ভাজতে গিয়ে, এই অবস্থা। তো এই টিপসটা আপনাদের কাজে লাগাবেন, এই জন্য বলা। তাছাড়া আমি আঙ্গুলও দেখাতাম না, এই কথাও বলতাম না, এই জন্যই বললাম। দেখেন মজা করে খেতে গেলে কত কষ্ট করতে হয়। আমি হাত পুড়ালাম, এখন আবার বানানো হয়ে গেছে, আবার মজা করে খেতে পারবো। আর যদি হাতটা না পুড়তো মনে হয় খাবারটা মজাও হতো না। কষ্ট করলে কেষ্ট মিলে, বুঝছেন। সবাই কষ্ট করে করে উপার্জন করবেন। বউদের, ওয়াইফদের, যাদের ওয়াইফ আছে তাদের ওয়াইফদের বেশি বেশি করে বেশি রান্না বান্না করে খাওয়াবেন। ওয়াইফেরা তো সারা বছরই রান্না করে, আপনারা তাদের বছরে একবার, মাসে একবার নিজেরা রান্না করবেন, ওয়াইফদের খাওয়াবেন। কারণ ভাই আমরা সারা বছরই রান্না করি, রান্নাঘরে আসতে আসতে আমরা ক্লান্ত, আমাদের মনের কষ্ট কেউ বোঝে না। মনে চাই একটা দিন রান্না বান্না না করে চুপচাপ বসে থাকি, বাট কিচ্ছু করার নাই, বাচ্চা কাচ্চাকে খাওয়াইতে হয়, এই জন্য রান্নাঘরে আসতেই হয়। নিজে না খেলেও বাচ্চা কাচ্চার জন্য স্যাক্রিফাইস করতেই হয়। এই তো আমার এখন ইচ্ছা ছিল না এটা বানানোর, তারপরে আসলাম সবার মুখে একটু ভালো হাসি দেখার জন্য। এইসব ভালো একটা নাস্তা পেলে সবাই একটু হিহি করে হাসবে, এই তো, আর কিছু চাওয়ার নাই ফ্যামিলির কাছ থেকে। তো দেখলেন আমার এই যে পেঁয়াজিটা প্রায় হয়ে গিয়েছে। হাত পুরাই পেঁয়াজি বেগুনি ভাজলাম, দেখছেন।
কতটা স্যাক্রিফাইস করি সবার জন্য। তো এই যে আমার পেঁয়াজিগুলো হয়ে গিয়েছে। তো এই যে আমার নাস্তা হয়ে গেল। এটা বেগুনি, এটা পেঁয়াজি। তো আমরা এখন খাবো। দেখেন কতটা ইয়ামি ইয়ামি হয়েছে। এই দেখেন শুধু কান্না করে, অনেক রাগ তার, অনেক রাগ। কান্না করে না, হাই দাও। কান্না করে না, হাই দাও। এই দেখো আমার হাত পুড়ে গেছে, দেখছো? হাত পুড়ে গিয়েছে, পেস্ট দিয়েছি, দেখছো? হাত পুড়ে গিয়েছে, দেখেছো? দেখেছো কিভাবে হাত পুড়ে গিয়েছে? একটু ফু দিয়ে দাও তো। দিবে না, দিবে না। আচ্ছা 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 আচ্ছা, পুলিশ ল্যাপটপ দিয়ে যাবে, যাও। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার আম্মুর চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিলমি কান্নাকাটি শেষ, এখন সে দুধু খাচ্ছে, তারপর আপনাদের কাছে বিদায় নিল। তো আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো আর কথা না বাড়াই, এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।